নমস্কার বন্ধুরা, আমি সুজয় চৌধুরী আবার আজকে আপনাদের সঙ্গে আড্ডা দিতে এলাম এবং আপনাদের সঙ্গে কিছু নলেজ শেয়ার করতে এলাম। আজকে আমরা জানব প্রস্রাবের রং দেখে কেমন করে রোগ চেনা যায় এবং কোন রোগ কিসের ইঙ্গিত করে কীভাবে বুঝবেন। অনেক সময় প্রস্রাবের রং বলে দেয় শরীরে কোনো অসুস্থ রয়েছে কিনা বা বা বাধা বেজে কিনা। প্রস্রাবের রং হঠাৎ বদলে এলে চিকিৎসকের মতে তা কোনো রোগের ইঙ্গিত হতে পারে। কিভাবে সেটা বুঝবেন? অধিকাংশ শারীরিক সমস্যা চুপিসারে বাসা বাঁধে আমাদের শরীরে। সঠিক সময়ে কোনো রোগের ইঙ্গিত পাওয়া যায় না। শরীরে রোগের উপসর্গ ফুটে উঠতে শুরু করে তখন অনেকটাই সময় নষ্ট হয়ে গেছে। যে কোনো রোগের প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসা দ্রুত করা সম্ভব হয়ে যায়, সেরে ওঠার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি থাকে। রোগের লক্ষণ প্রকাশের পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সময় প্রস্রাবের রং বলে দেয় শরীরে কোনো অসুস্থতা হয়েছে কিনা। প্রস্রাবের রং হঠাৎ বদল আসলে চিকিৎসকের মতে তা কোনো রোগের ইঙ্গিত হতে পারে। কিভাবে বুঝবেন? যেমন ফ্যাকাশে হলুদ, শরীরে ইউরোবিলিন পিগমেন্ট উৎপাদনের কারণে সাধারণত প্রস্রাবের রং ফ্যাকাশে হয়। সাধারণত জল কম খেলে প্রস্রাবের রং হলুদ হয়। তবে শরীর যখন জলশূন্য হয়ে পড়ে তখন কিডনি প্রস্রাব থেকে জল শোষণ করে নেয়, ফলে প্রস্রাবের স্বাভাবিক রং ঘনীভূত হয়ে হলুদ রং ধারণ করে। তাই এমন হলে অতি অবশ্যই বেশি করে জল খাওয়া জরুরি। নেক্সট যেটা হচ্ছে গাঢ় হলুদ। প্রস্রাবের রং যদি গাঢ় হলুদ হয় সেক্ষেত্রে জন্ডিসের একটা আশঙ্কা থেকে যায়। তেমন হলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স কিংবা মূত্রনালীর সংক্রমণ দূর করার কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেও প্রস্রাবের রং হালকা কমলা বা হলুদ হতে পারে। এরপরে একটা আছে গোলাপি প্রস্রাব। এই রঙের প্রস্রাব দেখলে অনেকেই ভয় পেয়ে যান, তবে সবসময় গুরুতর সমস্যার কারণে এমনটা যে হয় তা নয়। 4টি কারণে এটা হতে পারে: প্রস্রাবের রক্ত চলে এলে কিংবা কোনো বিশেষ ওষুধ বা টক্সিন কারণে এমনটা হয়। টক্সিন, লেড বা পারদের কারণে গোলাপি রঙের প্রস্রাব হতে পারে। তবে যদি রক্তের কারণে হয় তা হলে ইউটিআর, টিউমার, প্রোস্টেট সমস্যা কিংবা কিডনি স্টোন হয়ে থাকতে পারে। এবার একটা হচ্ছে আসা যাক ঘোলাটে প্রস্রাব। কিডনির সমস্যা বা ইউটিআই হলে প্রস্রাবের রং ঘোলাটে হয়ে যায়। তবে যদি মাঝে মাঝে আপনার ঘোলাটে প্রস্রাব হয় তাহলে চিন্তার বিশেষ কিছু নেই। খাবারে প্রোটিনের পরিমাণ বেশি হলে এমনটা হতে পারে। কিন্তু প্রতিদিন ঘোলাটে প্রস্রাব হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান। তো এই হলো একটা প্রস্রাবের কালার নিয়ে যে উপসর্গ প্রাথমিক আপনারা জানতে পারবেন, সেই হিসেবে আপনারা চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওতে, এই ছোট্ট ইনফরমেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ইনফরমেটিভ বিষয় জানতে গেলে এবং আমাকে প্রোৎসাহিত করতে গেলে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব এবং যত আমার চ্যানেলে গ্রোথ হবে আমি সেরকমভাবে উৎসাহ পাবো। যদিও আমার এটা প্রফেশন না, আপনারা ভাবছেন হয়তো আমি ইউটিউব করে বিজনেস করে পয়সা ইনকাম করে, তা নয়। আমি একজন ভালো কোম্পানিতে একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার বা ম্যানেজার বলুন। আমি আমার জাস্ট নিজের একটা ইচ্ছা প্রকাশ করার জন্য, মানে নিজের একটা একটা বলতে পারেন একটা প্যাশন হিসেবে এই ইউটিউব চ্যানেলটাকে চালু করেছি, যাতে লোকের সঙ্গে, আপনাদের সঙ্গে আড্ডা দিতে পারি, আমার নিজের যতটুকু নলেজ হোক বা সেই রকম শেয়ার করতে পারি। সেই জন্য থ্যাংক ইউ, ভালো থাকবেন, শুভরাত্রি।